নমস্কার। আজ এই পাঁচমিশালি আহারে আমি ইলিশ মাছ ভাপা করব। 2 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষে, পোস্ত, এদিকে দেখুন শিলপাটায় আমি পোস্ত নিয়েছি অল্প, যেহেতু দুটো সেই জন্য অল্প একটু পোস্ত নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষেটা একটু বেশি, সাদা সর্ষে মানে হলুদ সর্ষেটা একটু কম। আর লঙ্কা ঝাল যেরকম খাবেন, আমি একটু ঝাল ঝাল করবো বলে এটা নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। এখন আমি পেস্ট করে নিচ্ছি। পরিমাণ যেরকম সেরকম মশলা দেবেন। ইলিশ মাছ দুটো টিফিন বাটিতে নিলাম। এবার যে সর্ষে বাটাটা জল সমেতে দিলাম। এবার স্বাদ অনুসারে নুন দেব। হলুদ দেব। কাঁচা সর্ষের তেল দেব। সর্ষের তেল দিলেই খেতে বেশি ভালো হয়। একটু বেশি করে সর্ষের তেল দেবো, তাহলে ঝাঁঝটাও হবে। একটু সামান্য জল দেব। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার 4টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে আবার লঙ্কা দেবেন, এরকম কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকনা বন্ধ করে দেব। চলুন ভাপিয়ে নিই। দেখুন জল ফুটছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে বাটিটাকে বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব। 15 মিনিট এরকম ঢাকা দেওয়া থাকবে লো ফ্লেমে। আমি লো ফ্লেমেই ভাপাতে দিয়েছিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলছি। যেন কী সুন্দর ফুটছে। গ্যাসটা আমি এবার অফ করে দিচ্ছি। এটাকে আমি একটু 2 মিনিট পরে আমি খুলে দেখাবো আপনাদের। গরম গরম আমি খুলে দেখাচ্ছি। খুব গরম আছে। চেষ্টা করছি খোলার। খুলে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। দেখেছেন কালারটা কি সুন্দর এসছে। এইভাবে করে খাবেন ভাপা, ইলিশ মাছ ভাপা। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন কি সুন্দর এসছে কালারটা। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা পুরনো সাবস্ক্রাইব করে আমি এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন রেসিপি নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।